জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। শনিবার দিন রাতে চুপচাপ 5টি কালো গোলমরিচ এখানে ফেলে দিন। জীবনের সমস্ত সমস্যা, দুঃখ, কষ্ট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। শনিদেবের কৃপায় আপনার জীবনে হবে ধনের বর্ষা। যদি আপনি আপনার জীবনে চলা সমস্ত রকম সমস্যা, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পেতে চান, আর আপনি যদি চান আপনার ভাগ্য বদলে যাক, তাহলে যে কোনো শনিবার দিন কালো গোলমরিচের এই ছোট্ট উপায় করুন। বন্ধুরা, এই উপায়ের কথা আমাদের ধর্মশাস্ত্রে লেখা রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে কালো গোলমরিচ শনি গ্রহের কারক বস্তু। যদি আপনি আপনার জীবনে শনি গ্রহ নিয়ে অনেক বেশি সমস্যায় পড়েন, যদি আপনার বাড়ির বাস্তু ঠিক না থাকে, যদি আপনার পরিবারে একের পর এক সদস্য রোগ ব্যাধিতে ভুগতে থাকে, টাকা পয়সা জলের মতো অযথা খরচ হয়ে যাচ্ছে, আপনি হয়তো কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসা আগে খুব ভালো চলছিল, কিন্তু এখন আস্তে আস্তে ব্যবসা বন্ধ হতে বসেছে, ব্যবসায় প্রচুর পরিমাণে শুধু লস আর লস হচ্ছে, তো বন্ধুরা বিশ্বাস করুন, এই সকল সমস্যা তখনই একজন মানুষের জীবনে হয় যখন কোনো মানুষের কুণ্ডলিতে শনি গ্রহ দুর্বল হয়ে পড়ে, অশুভ অবস্থায় থাকে। বন্ধুরা, এই কালো গোলমরিচের সম্পর্ক শনিদেবের সঙ্গে রয়েছে। তো শনিবার দিন যদি এই কালো গোলমরিচের উপায় করতে পারেন, তো বিশ্বাস করুন এই উপায়ের ফল 1000 গুণ বেশি লাভ করতে পারবেন। বন্ধুরা, এ কথা সত্য যে বিনা পরিশ্রম করে, কষ্ট না করে ধন সম্পদ কখনোই উপার্জন করা যায় না, কিন্তু কখনো কখনো এমন অনেক চমৎকার ঘটে যায়, হঠাৎ অনেক বেশি অর্থ লাভ করা যায়, বা হঠাৎই খুব ভালো জব মিলে যায়, বা হয়তো আপনি কোনো জব করছেন, হঠাৎ সেই জবের স্যালারি দ্বিগুণ বেড়ে গেল, বা হঠাৎই আপনি অনেক বেশি ধন প্রাপ্তি করতে পারলেন। বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবনে এমন চমৎকার ঘটে যাক, তাহলে আজকের এই ভিডিওতে বলা এই কালো গোলমরিচের চমৎকারী উপায় একবার সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করে দেখুন। লাভ পাবেন হাতে নাতে। আপনার জীবন দেখবেন হঠাৎই বদলে যাবে, আপনার জীবনে এক চমৎকারী বদল আসতে শুরু করবে। বন্ধুরা, এই কালো মরিচের উপায় করে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা, বাধা বিঘ্ন থেকে মুক্তি পেয়ে যাবেন। শনিদেবের কৃপায় আপনি জীবনে অনেক বেশি লাভ করতে পারবেন, আর শনিদেবের কৃপায় আপনার জীবন সুখ, শান্তি, ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, এই উপায় করলে আপনি আপনার ভাগ্যকে সর্বদাই সঙ্গ পাবেন, ভাগ্যকে সর্বদাই সঙ্গে পাবেন। আপনার জীবনে যেমনই মনস্কামনা থাক, সেই মনস্কামনা পূরণ হবে, আর যেমনই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যা থেকে শনিদেব আপনাকে স্বয়ং রক্ষা করবেন। কারণ শনি দেবতার হাতে শনি গ্রহের নিয়ন্ত্রণ থাকে, আর শনি গ্রহ হলো একটি উগ্র গ্রহ। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির কুণ্ডলিতে যদি শনি গ্রহ অশুভ অবস্থায় থাকে, তাহলে ওই ব্যক্তির জীবনে যতই কঠোর পরিশ্রম করুক না কেন, ওই ব্যক্তি কখনোই কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না, সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। মনে হবে কেউ যেন পিছন থেকে আটকে টেনে খিঁচে ধরে রয়েছে, সামনে এগোতে দিচ্ছে না। কিন্তু বন্ধুরা, কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি শনি গ্রহ শুভ অবস্থায় থাকে, তো ওই ব্যক্তি যদি ভুল সিদ্ধান্ত নেয়, তবুও কিন্তু ওই ভুল সিদ্ধান্ত থেকে ওই ব্যক্তি লাভ করবেনই করবেন। বন্ধুরা, আমাদের ধর্মশাস্ত্রে বলা রয়েছে কোনো ব্যক্তির ওপর যদি শনিদেবের কৃপা ও আশীর্বাদ থাকে, ওই ব্যক্তিকে কোটিপতি হওয়া থেকে কেউ কখনো আটকাতে পারবে না। আর যদি কোনো কোটিপতি ব্যক্তির ওপর শনিদেবের অশুভ প্রভাব পড়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে ভিখারি হতে কিন্তু বেশি সময় লাগবে না। ঠিক এই কারণে বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন
শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, শনির আড়াই দেখে ভয় পান। বন্ধুরা, যদি আপনার ওপর শনির কোনো দোষ থাকে, শনির সাড়ে সাতি বা শনির আড়াই চলে, তাহলে আজকের এই ভিডিওতে বলা এই উপায় আপনারা একবার করে দেখুন, কিছুটা হলেও জীবনে লাভ পাবেনই পাবেন। এই উপায় করলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার জীবনে এক চমৎকারী বদল আসতে শুরু করেছে। ঠিক এই কারণে বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রথম যে উপায়টির কথা বলবো ভীষণই শক্তিশালী উপায়, তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শনিদেবের জয় লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এই উপায় ভীষণই শক্তিশালী উপায়। এই উপায়ের ফল খুব তাড়াতাড়ি জীবনে লাভ করা যায়। আপনিও যদি চান আপনার ওপর ও আপনার পরিবারের ওপর সর্বদাই শনিদেবের কৃপা ও আশীর্বাদ থাক, শনিদেবের কৃপায় আপনার জীবনে ধনের বর্ষা হোক, যে কাজই করবেন প্রত্যেকটা কাজে অনেক বেশি সফলতা অর্জন করতে, তাহলে শনিবার দিন কালো গোলমরিচের এই উপায় করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, মনে রাখবেন এই উপায় সম্পূর্ণ নিয়মবিধি মেনে করবেন। নিয়মবিধি মেনে না করলে এই উপায়ের ফল কিন্তু কখনোই পাবেন না। তো বন্ধুরা, প্রথম উপায়টি হলো আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার মহা চমৎকারী উপায়। আপনি হয়তো কোনো বড় অ্যামাউন্টের লোন নিয়েছেন বা কারোর কাছ থেকে ঋণ নিয়েছেন, অনেক বড় অ্যামাউন্টের টাকা ধার নিয়েছেন। তো এই ঋণ যখন একজন মানুষের মাথার মধ্যে থাকে, তখন কিন্তু অনেক বেশি চিন্তা ধরে যায়, ঘুম আসে না, খাওয়া দাওয়াও ঠিক মতন হয় না। তো কখন ভাবে যে ঋণ থেকে মুক্তি পাবো। বন্ধুরা, আপনারা হয়তো অর্থ ইনকাম করছেন, কিন্তু সেই অর্থ সঞ্চয় করে রাখতে পারছেন না। কোনো না কোনো কারণে সেই অর্থ জলের মতো খরচ হয়ে যাচ্ছে। তো এই বড় সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন? আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই উপায়টি করুন। দেখবেন এই উপায়টি করলে আপনার জীবনে আর্থিক কষ্ট কখনোই আসবে না, আর আপনি ঋণের দায় থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এই উপায় করলে শনিদেবের কৃপা আপনার জীবনে থাকবে এবং সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এই উপায়টি টানা 3টি শনিবার করবেন। এই উপায় আপনারা 3 শনিবার করার পর শনিদেবের এমন কৃপা ও আশীর্বাদ পেয়ে যাবেন, আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। তো বন্ধুরা, আপনারা যে লোন নিয়েছেন, টাকা ধার নিয়েছেন, সেই ঋণের দায় থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তো যে শনিবার আপনারা এই উপায় করবেন প্রথম, সেই শনিবার আপনারা যে কোনো শনি মন্দিরে চলে যাবেন সন্ধ্যাবেলায়। বন্ধুরা, এই উপায় সূর্য অস্ত যাওয়ার পর করবেন। সন্ধ্যাবেলায় একদম পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে শনি মন্দিরে চলে যাবেন, আর শনিদেবের সামনে একটি মাটির সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন, আর এই প্রদীপের মুখ যেন পূর্ব দিকে থাকে। তারপর শনিদেবের সামনে মাথা নিচু করে বসে 11 বার শনি চালিসা পাঠ করবেন, আর 11 বার শনি চালিসা পাঠ করবার পর ওই জ্বলন্ত প্রদীপের মধ্যে 3টি কালো গোলমরিচ দিয়ে দেবেন। বন্ধুরা, এই উপায় টানা 3টি শনিবার করবেন। দেখবেন আপনারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। যদি আপনাদের ওপর কোনো দোষ লেগে থাকে, যার জন্য আর্থিক সমস্যায় ভুগছেন, সেই আর্থিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এটি একটি প্রাচীনকালের ভীষণই শক্তিশালী উপায়। তো এই উপায় একবার করে দেখুন, জীবনে লাভ পাবেনই পাবেন। বন্ধুরা, দ্বিতীয় উপায়টি হলো ঘরের উন্নতি হওয়ার মহা শক্তিশালী উপায়। এই উপায় সঠিকভাবে করতে পারলে আপনার ঘরের উন্নতি হবে 100% গ্যারান্টি। তো আপনার ঘরের উন্নতি অবশ্যই হবে। যদি আপনার ঘরের ওপর কোনো অশুভ ছায়া থাকে, সেই অশুভ শক্তি আপনার ঘরে থেকে বেরিয়ে চলে যাবে। তো এই উপায় করার সাথে সাথেই বন্ধুরা, আপনার ঘরের সদস্যরা বা আপনি বাইরে যান,
তো বাইরে থেকে যখন ঘরে আসেন তো আপনাদের সঙ্গেই কিন্তু অশুভ শক্তি ঘরের ভেতরে চলে আসে আপনাদের অজান্তে, যার ফলে আপনার ঘরের বাস্তুদোষ আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কিন্তু শনিবার দিন আপনাদের সদর দরজার সামনে সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের মাটির প্রদীপ জ্বালাবেন, আর এই প্রদীপের মধ্যে একটি কালো গোলমরিচ দিয়ে দেবেন, আর বলবেন জয় শনি মহারাজের জয়, হাত জোর করে বলবেন। তো বন্ধুরা, যদি আপনারা এই উপায় শনিবার দিন করতে পারেন তো আপনাদের ওপর শনিদেবের কৃপা ও আশীর্বাদ থাকবে। এই উপায় আপনারা প্রত্যেক শনিবার করুন, দেখবেন আপনাদের গৃহের ওপর থেকে সমস্ত দোষ, বাস্তু দোষ কেটে যাবে, আর সর্বদাই আপনাদের ওপর শনিদেবের কৃপা ও আশীর্বাদ থাকবে। বন্ধুরা, তৃতীয় উপায় শনির দোষ থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায়। যদি আপনারা চান আপনাদের ওপর থেকে শনির অশুভ ছায়া কেটে যাক, শনির দোষ থেকে মুক্তি পেয়ে যান, যদি আপনাদের ওপর শনির সাড়ে সাথী চলে, শনির ঢাইয়া চলে, তো আপনারা চাইছেন এই দোষ থেকে মুক্তি পেতে, তাহলে আপনারা কি করবেন? মনে রাখবেন, শনির দোষ থেকে কিন্তু পুরোপুরিভাবে মুক্তি পাওয়া যায় না, শনির দোষ কম করা যায়। বন্ধুরা, এই উপায় করতে আপনারা একটি পরিষ্কার শুদ্ধ কালো কাপড় নেবেন, সেই কাপড়ের ওপর 51টি কালো গোলমরিচ রেখে দেবেন। এই কালো গোলমরিচের ওপর 11 টাকা রেখে দেবেন। তারপরে এই কাপড়টি ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন। এই পুঁটুলিটি নিয়ে যে কোনো শনি মন্দিরে চলে যাবেন সন্ধ্যাবেলায়। তারপর এই পুঁটুলিটি মন্দিরের বাইরে থাকা গরিব অসহায় মানুষকে দান করে দেবেন। বন্ধুরা, প্রত্যেক শনিবার যদি আপনারা এই উপায় করতে পারেন তো আপনাদের জীবনে যে শনির দোষ রয়েছে অনেক অংশেই কিন্তু সেই দোষ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে আমি শনির দোষ থেকে পুরোপুরিভাবে আপনাকে মুক্ত করে দেব, তাহলে জানবেন ওই ব্যক্তি মিথ্যা কথা বলছে। আমাদের ধর্মশাস্ত্রে এমন কোনো উপায় নেই যে শনির দোষ থেকে পুরোপুরিভাবে মুক্তি করে দিতে পারে। বন্ধুরা, এই উপায় আপনারা কিন্তু প্রত্যেক শনিবার না করতে পারলেও 11টি শনিবার অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা হয়তো কোনো ব্যবসা করছেন, তো ব্যবসা আগে খুব ভালো চলছিল, অনেক বেশি লাভ করছিলেন, কিন্তু হঠাৎই করে আপনাদের ব্যবসা বন্ধ হতে চলেছে, ব্যবসায় অনেক বেশি লস হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন না যে ব্যবসা কেন এত লস হয়ে যাচ্ছে। তো আপনারা বুঝে নেবেন, যখন ব্যবসায় আপনাদের লস হবে, জানবেন আপনাদের ব্যবসার ওপর কারোর নজর লেগে গেছে, বা আপনাদের ব্যবসাতে কোনো দোষ লেগে গেছে, যার ফলে আপনাদের ব্যবসায় শুধু লস হচ্ছে, ব্যবসা বন্ধ হতে বসেছে। তো আপনি চাইছেন আপনার ব্যবসা আগের মতো খুব ভালো চলুক, ব্যবসায় অনেক বেশি লাভবান হতে, তাহলে আপনারা এই উপায় শনিবার দিন সন্ধ্যাবেলায় যে কোনো শনি মন্দিরে গিয়ে করবেন। তো শনিবার দিন সন্ধ্যাবেলায় শনি মন্দিরে যাবেন, শনিদেবের সামনে একটি সর্ষের তেলের মাটির প্রদীপ প্রজ্বলন করবেন, আর এই প্রদীপের মধ্যে একটি কালো গোলমরিচ দিয়ে দেবেন। তারপর শনিদেবের সামনে একটি কালো পরিষ্কার কাপড় রেখে দেবেন, সেই কাপড়ের মধ্যে আপনার হাতের মুঠোর 1 মুঠো কালো গোলমরিচ রেখে দেবেন, আর একটি 1 টাকার কয়েন রেখে দেবেন, আর 11টি নিখুঁতি ফুলওয়ালা লবঙ্গ রেখে দেবেন। এগুলি সব কাপড়ে রেখে খুব ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন। এই পুঁটুলিটি আপনি যেখানে ব্যবসা করেন, টাকা পয়সার লেনদেন করেন, বা আপনার দোকানে এই পুঁটুলিটি রেখে দেবেন। বন্ধুরা, এই ছোট্ট উপায়টি যদি করতে পারেন তো শনি মহারাজের কৃপায় আপনাদের বন্ধ হওয়া ব্যবসা আবারও আগের মতো ছুটতে শুরু করবে, ব্যবসায় অনেক বেশি লাভবান হবেন। বন্ধুরা, এবারে আপনাদের যে উপায়ের কথা জানাবো, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায়। যদি আপনার ঘরে কোনো সদস্য বহুদিন ধরে অসুস্থ হয়ে থাকে, আপনারা অনেক চেষ্টা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাওয়াচ্ছেন, কিন্তু কিছুতেই রোগ ব্যাধি থেকে ওই ব্যক্তি মুক্ত হচ্ছে না, তো আপনারা দিশেহারা হয়ে পড়ছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, তো আপনারা এই উপায় টানা 5টি শনিবার করুন, পরপর করবেন।
শনি মহারাজের কৃপায় আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। এই উপায় করতে আপনারা 11টি কালো গোলমরিচ নেবেন, আর আপনার বাড়ির যে ব্যক্তি অসুস্থ তার ডান হাতে এই 11টি গোলমরিচ রেখে দেবেন, আর বাম হাতে দেবেন 7টি আটা রুটি। তো অসুস্থ ব্যক্তির ডান হাতে যে 11টি গোলমরিচ রেখেছিলেন সেই ডান হাত মাথার ওপর থেকে বাঁ দিক থেকে ডান দিকে 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর সেই 11টি গোলমরিচ আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন, আর 7টি রুটি কোনো কালো কুকুরকে খাইয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, কোনো কালো কুকুরকে খাইয়ে দেবেন। বন্ধুরা, সম্পূর্ণ নিয়মবিধি মেনে শনিবার দিন এই উপায় করুন, টানা 5টি শনিবার করুন। দেখবেন এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন তো আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এই উপায় ভীষণই শক্তিশালী উপায়, প্রাচীনকালের উপায়। এই উপায়গুলি করলে শনিদেবের কিন্তু কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।